প্রতি তাসবিতে দুনিয়া আখিরাতের রিজিকের ব্যবস্থা করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার তাসবিহ করে সারা দুনিয়ার যত সওয়াব আছে তার পাল্লায় আল্লাহ অর্ধেক পরিমাণ তার পাল্লা ভরে দেয় একবার তাসবিহ দিয়া। একবার যে আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের পাল্লা পরিপূর্ণ তার পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট আওয়াজে পড়বেন। আমরা নামাজে সালাম ফিরিয়ে তাসবিহ করি কিন্তু মুখে আওয়াজ থাকে না, এরকম করে হাত লাড়া। বললাম তাসবিহ কই? কয় ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? আপনি স্পষ্ট ভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন যে তাসবিহ দিয়ে মুখ লাড়ায় আল্লাহ নিজে তার সাথে থাকে। তাসবিহ দিয়ে কি নাড়াবো? মুখ নাড়াবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এরপরে পঞ্চম নম্বরে রাসূল একটা দোয়া পড়তেন, ডান কাত হয়ে শুইতেন। রাসূল পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। রাসূল বলছেন কোন স্বপ্ন কারো কাছে বলবা না, বড় আলেম ছাড়া স্বপ্ন বলবা না। ছোটখাটো আলেমরাও স্বপ্নের মর্যাদা বুঝে না। ছোটখাটো আলেম বললাম এই জন্য যাদের এলেম কম। কি কম? এলেম কম। স্বপ্ন আপনি যা দেখবেন, যার কাছে বলবেন ও যা বলবে তাই হয়ে যাবে। খবরদার স্বপ্ন যেন কারো কাছে না বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলে দুটি কাজ করতেন। যদি কোনো খারাপ স্বপ্ন দেখতেন রাসূল বলতেন তোমরা বাম দিকে থুতু ফেলবা 3 বার, আর নাস ফালাক পড়ে শরীরটা ফু দিয়ে দিবা। আর একটা দোয়া পড়বা খায়রুন লানা, পড়েন খায়রুন লানা শাররুন লিআদাইনা। ভালোটা আমাদের জন্য, খারাপটা যেন ইসলামের দুশমনদের জন্য হয়ে যায়। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, যেমন আপনি স্বপ্ন দেখেছেন মক্কা শরীফ গিয়েছেন, হজ করছেন, শুকরিয়া আদায় করবেন কার? এটা আপনি বলেন। রাসূলকে স্বপ্ন দেখেছেন বলেন, মানুষকে বলেন, কিন্তু যাকে বললে সে বুঝবে না ওই বেকুবের কাছে বলার কোনো দরকার নেই। এই স্বপ্নগুলো যখনই আপনি দেখবেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে দিয়ে দুটি আমল করতেন। বলতেন হে আল্লাহ, আমার রূহটা এখন আপনার হাতে চলে যাবে, আমার রূহটা যদি আপনি ফিরিয়ে দেন, নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন আমি নবী মুহাম্মদকে ওইভাবে হেফাজত করে দিন। আর যদি রূহটা ফেরত না দেন, আবার রূহকে আপনি মাফ করে দিবেন, রহম করবেন। আরেকটা দোয়া রাসূল করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সব মানুষ একত্রিত হবে সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূলের গুনাহ নাই, কেন মাফ চাইতেন? মাফ চাইতেন এই জন্য যাতে উম্মতেরা চাইতে পারে। রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মা আয়েশা বলেন কেন এই দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে, আল্লাহ যদি কারো হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই, তবে আল্লাহ আমাকে আশ্বস্ত করেছেন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। জাতীয় কবির জন্য বড় ভালোবাসা, তিনি এই কথাটা দিয়ে একটা গান বানিয়েছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। মনে আছে আপনাদের? বলেন, একটু বলেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে আজকের এই আয়াতটা থেকে আমরা 5টা নসিহা নিব। কয়টা? ইয়া আইয়ুহান নবী, নবীকে আল্লাহ যেই কথা বলেছেন আমাদেরকেও সেই কথা বলেছেন। ঠিক না? ঠিক। নবীদেরকে যেই হুকুম করেছেন আমাদেরকেও সেই হুকুম করেছেন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব গোপনে প্রকাশ্যে। ভয়ের মাধ্যম হলো রোজা। ভয়ের মাধ্যম কি? ভয়ের মাধ্যম হলো ইবাদত। ইবাদত করলে কার ভয় আমাদের মনে জাগ্রত হবে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম।
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমার রবের ইবাদত করো, যিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তোমাকে তিনি তাকওয়া দান করবেন। তাহলে প্রথম কথা হলো নবীকে অসম্মান ভাবে ডাকা যাবে, নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, না ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আর নবীদেরকে সালাম দেওয়ার কথা আল্লাহ শিখালেন সূরা সাফফাতের ভিতরে। আমরা নবীদেরকে সালামও দিতে পারি না। দেখেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে সালাম দিবেন। যত নবী 1,24,000 পয়গম্বর এসেছে, এই হাদিসটাকে সবাই সহিহ বলেছেন। কেউ যদি একজন নবীকে সালাম দেয়, এই আয়াত যদি কেউ পড়ে, 1,24,000 নবীর উপরে একসাথে সালাম চলে যাবে। আর সব নবী জীবিত হয়ে সালামের উত্তর দিয়ে দেয়। রাসূল বলছেন যখন কেউ আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফিরিয়ে দেন। জীবিত মানুষ যেমন উত্তর দেয় তেমনি আমি উত্তর দেই। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। মনে আছে না এটা? ও সালামুন আলাল মুরসালিন। তাহলে 1,24,000 পয়গম্বরের সালাম আমাদের নসিব হয়ে যাবে। আমাদের সালাম কবুল নাও হতে পারে, কিন্তু নবী আলাইহিস সালামের সালাম যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। 2 নাম্বার, কোন কাফেরের অনুসরণ করা যাবে এমন দল করা যাবে না যেই দলে নামাজ নাই, যে দলে রোজা নাই। ঠিক না ঠিক? রোজা নামাজ যেখানে আমরা আছি সেখানে, কলেমা আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার, কোন মুনাফিকি করা যাবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবিদের সাথে ভালো ব্যবহার করো। আমরা তাদের সাথে কি ব্যবহার করব? আজকে গিয়ে যারা যৌতুক খেয়েছেন পা ধরে মাপ চাইবেন, পা ধরে মাপ চাইবা। ওই বিবি যদি মাপ না করে দেয়, আল্লাহ তোরে মাফ করবে না। ওই বিবি যদি তোমারে মাপ না করে, তুমি জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। আল্লাহ ফরজ করেছেন মোহরানা, তুমি যৌতুক খাইলা কেন? বিবিকে তুই তঙ্গারে করে ডাকা হারাম। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেননি। আল্লাহ বলছেন আশিরু হুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে কার সাথে? কার সাথে? বিবির সাথে। বিবির খেদমত করেছেন রাহমাতাল লিল আলামিন। বিবিরা যেমন রাসূলের খেদমত করেছেন। মা আয়েশা বলছেন আমি রাসূলের মাথায় পানি ঢেলে দিতাম, তিনি গোসল করতেন। আবার একদিন আমার জ্বর হলো, আমি দেখি একটা নরম হাত আমার তুলতুলা পাটা টিপছে, তাকিয়ে দেখি ওই হাতটা হলো রাহমাতাল লিল আলামিনের হাত। মা সাফিয়া বলছেন আমরা 11 জন বিবি যখন মনে কষ্ট পেতাম, চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার রাসূল আমাদের খবর নিতেন। রাসূল বলতেন বিবিদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। আনা খায়রুল লিআহলি, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। রাসূল জীবনে কোনো বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নেই। মা আয়েশা বলছেন আমরা রাসূলের উপর রাগ করতাম, কিন্তু রাসূল কোনোদিন আমাদের উপর রাগ করেন নেই, কোনোদিন চোখ রাঙিয়ে আমাদেরকে কোনো কথা বলেন নেই। একবার 11 জন বিবি একসাথে দাবি দেওয়া দিল। রাসূল 29 দিন মসজিদে নববীতে ছিলেন, বের হলেন না, বিবির সাথে কথা বললেন না। রাসূল বলতেন বিবিদের সাথে তর্কে জড়াবা না, কারণ বিবিদের এই ঘটলিটা আল্লাহ এত দ্রুত করে দিয়েছেন, মিনিটে 120 থেকে 40 বার লড়ে এটা। আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরী যখন একটা কয়, মেয়েরা 3টা কয়ে বয়া থাকে, তখনই চুলে ধরে এত কথা কস কেন? এই জন্য বিবির সাথে বিতর্কে যাবেন না। ওর এটা যদি বেশি না লড়তো, বাচ্চাদেরকে শিখাতে পারতো না। আমরা সবাই মায়ের থেকে কথা শিখেছি, ঠিক তবে ঠিক? একজন মায়ের 5টা বাচ্চা 6টা বাচ্চা, যেই মায়ের বাচ্চা বেশি সেই মা জান্নাতি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে পিতামাতার বাচ্চা বেশি ওই পিতামাতা জান্নাতি। এখন আমরা তো আছি ছেলে হোক মেয়ে হোক, কয়টা? 2টি যথেষ্ট। একটা হইলে ভালো, না হইলে তুই লুচ্চা। যারা বিয়ের পরে সন্তান চায় না ওরা জিনাকার বলেছেন রাহমাতুল লিল আলামিন। বিয়ের পরে সন্তান চাওয়া এটা ফরজ। বিয়ের উদ্দেশ্য হলো সন্তান, ঠিক না বিজ্ঞান? আমরা আমাদের বিবিদেরকে অধিকার দেব। আজকে দেখেন অধিকাংশ ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিবি একদিকে ফেসবুকে, স্বামী আরেকদিকে ফেসবুকে, পোলাপাড়া আরেকদিকে আছে। আপনাদের এখানে নাই অবশ্য। আপনি বিবির সাথে একসাথে দেখেন, ঘরে ঢুকলে ফেসবুক অফ করে বিবিকে সময় দেন। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রান্ধে কারা? কথা বল না কেন? এই যে আজকে দুপুরে আমার জন্য রান্না করেছে মাহবুবের এই আব্বা,
আর মা, আর কেউ নাই ঘরে। মাহবুবের একটা ভাই হারানো গেছে, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তাকে তার আব্বার কাছে এনে দেয়, বলেন আমিন। আপনি লা হাওলা বেশি পড়বেন, লা হাওলা বেশি পড়লে খুব তাড়াতাড়ি হারানো জিনিস ফিরে পাওয়া যায়। কত রান্না করলেন, কোনো কমপ্লেইন নেই, কাপড় ধোয়, ঘর মোছে, বাচ্চা পালে, তারপরেও কোনো শেকায়ত নাই, ঠিক না ঠিক? সৌদি আরবে যান, বউ একদিন রাঁধে, দ্বিতীয় দিন কয় জামাই তুমি আজকে রান্না, আমি এটা খামো, এটা রান্না নিয়ে আসতে। সারা দুনিয়ার সব জায়গায় জামাই একদিন, বউ একদিন, আর শুধু বাংলাদেশে সারা বছর রান্না করে কারা? মায়েরা। মায়েদের চেয়ে, বাংলাদেশের মায়েদের চেয়ে ভালো মা দুনিয়ার কোনো দেশে। একটু ভালো কথা বলবেন, একটু অ্যাপ্রিসিয়েশন দিবেন, বিবির প্রশংসা করবেন, যেমন করতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন, ও তাহেরা, তোমার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। নিজের বিবিকে বলতেন, তোমার মতো নারী আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। মা আয়েশাকে ছাড়া রাসূল হাদিস পড়তেন না। মা আয়েশার মতো জ্ঞানী পুরো উম্মতের মধ্যে আর একজনও। মা সাফিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধভাবে নিজের সাথে রাখতেন। সাফিয়া ওঠে ওঠা পছন্দ করতেন, রাসূল হাত পেতে দিতেন, রাসূলের হাতে পাড়া দিয়ে সাফিয়া ওঠে উঠতেন, সেই ওঠের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা 5টা জিনিস আজকে নিয়ে যাব। প্রথম নেব, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় আমরা দুরূদের মাধ্যমে স্মরণ করব। রাজি আছি তো? 100 বার দুরূদ পড়বো। কয়বার? 100 বার। জিবরাইল আমিনকে বলা হলো, পৃথিবীতে আপনি কি কি গুনতে পারেন? বলছে, আমি পানির কণা গুনতে পারি, আমি পাথর গুনতে পারি, বালুকণা গুনতে পারি, কিন্তু একটা জিনিস গুনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দুরূদ পড়লে যে কত সওয়াব, এটা গোনার ক্ষমতা আমার নাই। এই জন্য যে কোনো কাজ আগে পরে দুরূদ দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। 2 নাম্বার, আমরা কোন কাফেরকে অনুসরণ করব না। 3 নাম্বার, মুনাফিকি করব না। 4 নাম্বার, বিবির খেদমত করব। 5 নাম্বার, প্রত্যেকটি বাচ্চাকে কোরআন পড়াবো। কি পড়াবো? নামাজের হিসাব নিবেন। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের? আরো জোরে বলেন। কিন্তু বিচার শুরু হবে রক্তের। যারা রক্ত প্রবাহিত করেছো তারা তৈরি থাকো কিয়ামতের ময়দানের জন্য। আমরা কারো রক্ত প্রবাহিত করব না, আমরা কোরআনকে মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। আমরা আল্লাহর দল ছাড়া কারো দল করব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন ভাইয়েরা। বলেন আল্লাহ। আল্লাহ আপনার লোক হিসাবে, আপনার দলের লোক হিসাবে আমাদেরকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইয়েরা, আপনার কোনো প্রতিবেশী যেন না খেয়ে থাকে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ওরে আপনি খাওয়া দিবেন, তাহলে খুশি হবেন কে? ওরে কাপড় দিবেন, খুশি হবেন কে? ওর ঘরের কাজগুলো করে দিবেন, খুশি হবেন কে? কোনো মুরব্বীকে কখনো সামনে বসে দাঁড়িয়ে থাকতে দিবেন না। কোনো মুরব্বী দেখলেই আপনি উঠে যাবেন, আপনার উপর খুশি হবেন কে? ছোট শিশু দেখলে আদর করে দিবেন, আপনার উপর খুশি হবেন কে? এই সামাজিক নীতিগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসলে সময় এত কম, আমি কখনো দেই না। 1 ঘন্টার কিছু বেশি হলো আজকে। আমি প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা কথা বলি, কিন্তু আপনাদের আজকে খুব অল্প সময় হলো। কারণ আমি এখানে আসছি অনেক আগে, কিন্তু আমাকে জোহরের পরে দিতে পারতেন। তো আপনারা রোদের ভিতরে কষ্ট হবে, এই জন্য মাহবুব আপনাদেরকে কষ্ট দিতে চায়নি। আমার রফিক ভাই বোধহয় কিছু কথা বলবেন নাকি? কালেকশন হয়েছে? রফিক ভাই কত দিবেন বলেন? 1 লাখ। রফিক ভাই টাকা আছে কেমন? আলহামদুলিল্লাহ 1 লাখ দিয়ে দিবেন। দাও 1 লাখ দিয়ে দিবে। আমরা একটু দোয়া করে দেবো নাকি? একটু দোয়া করে দেয়। প্রিয় ভাইয়েরা, রাসূলের কাছে দোয়া চাইলে তিনি দোয়া করে দিতেন। আমার অনেক সুন্দর সুন্দর ভাইয়েরা, বোনেরা আজকে এখানে একত্রিত হয়েছে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া গাফিরাল মুস্তাগফিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, মহদেবপুরের এই মাহফিলখানাকে তুমি কবুল করো। এই মাহফিলে যত ভাই বোন এসেছেন সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। মাহবুবের ভাইটাকে মাহবুবের আব্বা আম্মার কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, যত সুস্থ
লোক আছে তাদেরকে সুস্থতা দান করো, যত ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও। আমার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য তুমি কবুল করো। এখানে যত যুবক এসেছে সেদিনা হামজার ইমান দান করে দাও, যত যুবতী এসেছেন মায়ের জীবন দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাই বোনদেরকে জান্নাতের পথে চলার তৌফিক তুমি দান করে দাও। এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। আল্লাহ এই মাহফিল ওসিলায় সারা বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। ইউনূস সাহেব সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলাম অনুযায়ী চালানোর তৌফিক দান করো। আমাদের পুলিশদেরকে, বিডিআর আর্মিদেরকে তুমি কবুল করো। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।